তো হ্যালো বন্ধুরা, আমি সংগ্রাম। আজকে আমরা আছি আলাস্কা স্ক্যাগওয়েতে। তো চলো আজকে আমরা যাব এখন একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা গিয়ে যেখানে খাওয়া দাওয়া করবো আরও আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করব সেখান থেকে। তো আমরা স্পেশালি একটা ইলেকট্রিকের দোকানে যাব এখন। সেখান থেকে আমার সাথে যে বন্ধু আছে আমার একটা, তো সে একটা JBL স্পিকার নেবে, আর মোবাইলের স্ক্রিন গার্ডও ভেঙে গেছিলো, তো স্ক্রিন গার্ডও চেঞ্জ করবে। তো চলো আমরা এখন যাই একটা মোবাইলের দোকানে। তো সামনে আছে, চলো যেতে যেতে রাস্তায় সামনে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল এখানে। তো এও আমাদের জাহাজে কাজ করে, এর টার্কিতে বাড়ি। তো দেখতেই পাচ্ছ মানে যে হ্যাট পরে আছে, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরাও সব মানে ভালো মতো বেশ ঠান্ডার জামা কাপড় পরেই বেরোতে হয়েছিল, এতটাই ঠান্ডা ছিল। তো এখন আমরা যাব সামনের দিকে, গিয়ে আমরা সেই দোকানে যাব। চলো বন্ধুরা দেখায় তোমাদের। পাশাপাশি আরও যে সমস্ত জায়গাটা ছিল, খুবই সুন্দর ছিল জায়গাটা। তো দেখতেই পাচ্ছ খুবই দারুণ ভিউ জায়গাটাতে। আর আকাশ খুবই ক্লিয়ার, পরিষ্কার আকাশ ছিল, কারণ এখানে বেশিরভাগ টাইমে বৃষ্টি হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছিল না। তো চলো আমরা এখন যাই সেই দোকানের দিকে। তো বন্ধুরা অবশেষে আমরা দোকানে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ বন্ধু গ্লাস চেঞ্জ করছিল এখানে, আর তার সাথে দোকানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। দোকানটা খুবই ভালো, খুবই সাজানো গোছানো দোকান ছিল, ইলেকট্রিকের সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। আর এটা ছিল স্ক্যাগওয়ে আলাস্কাতে। মোবাইল থেকে আরম্ভ করে ইলেকট্রিকের সমস্ত কিছু জিনিস দেখতে পাচ্ছ এখানে। ইলেকট্রিকের চার্জার, স্পিকার, ব্লুটুথ চার্জার সমস্ত কিছু ছিল এখানে। তো তুমি এখানে পুরোপুরি নিজের মতো করে ঘুরে দেখতে পারবে, আর যেটা পছন্দ হবে সেটা পিক আপ করে নিতে পারবে। তো যে রেস্টুরেন্টের কথা বলছিলাম বন্ধু, এটাই সেই রেস্টুরেন্ট। তো তারপরে আমরা রেস্টুরেন্টে এলাম। তো চলো রেস্টুরেন্টের ভিতরে যাই। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি কীরকম কি রেস্টুরেন্টটা, কত সুন্দর নাকি খাবার দাবার কীরকম। তো যতক্ষণ না ভিতরে যাচ্ছি ততক্ষণ তো বুঝতে পারা যাবে না। তো চলো ভিতরে যাওয়া যাক। তো প্রথমে আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তো দেখতে পেলাম সেখানে লাইন ছিল লম্বা। তো দেখতেই পারছো এরা সব ওয়েটিং করছে যে ভিতরে যাওয়ার জন্য। আর সেখানে মানে যারা ওয়েটার ছিল তারা নিজে বসাচ্ছিল সবাইকে এক একটা টেবিলে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্লিজ ওয়েট টু বি সিটেড। তো তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তারা বসাচ্ছে সেটা পর্যন্ত। তো আমরা অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরে একটা ওয়েটার এলো, আমাদেরকে বসালো। তো আমরা ছিলাম 3 জন। তো দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস বার, এখানে বারও ছিল তার সাথে রেস্টুরেন্টও ছিল। তো আমরা স্পেশালি গেছিলাম খাবার জন্য, কারণ আমরা শুনেছিলাম যে এখানে বার্গার খুব ভালো পাওয়া যায়। তো সেজন্য আমরা স্পেশালি বার্গার খাবো বলে গেছিলাম। আর তারপরে আমরা বন্ধুরা সবাই মিলে ডিসাইড করে আমরা মেনু থেকে অর্ডার দিয়ে দিলাম। তো দিয়েছিলাম 3টে চিকেন বার্গারের অর্ডার, একটা ফিশ অ্যান্ড চিপসের অর্ডার, আর তার সাথে ছিল 3টে ড্রিঙ্কস। 3টে ড্রিঙ্কসের মধ্যে সফট ড্রিঙ্কসই ছিল, কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস ছিল না। যদিও অ্যালকোহলিক ড্রিঙ্কস খায় সবাই, তো কিন্তু সেদিন আমাদের নন অ্যালকোহলিকই ছিল। তো দেখতে পাচ্ছ এটাই ছিল সেই মেনু। খুবই আর এদিকে ছিল, উল্টো দিকে ছিল তার বার মেনু। আর আমরা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে দেওয়ার পরে আমরা ভাবলাম যে চলো তাহলে আনবক্সিংটা এখানেই করা যায়। আর দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই JBL স্পিকার, তো যেটা আমরা নিয়ে এলাম এই মাত্র কিনে। তো আমরা এখন এটা আনবক্সিং করতে চলেছি এখানে রেস্টুরেন্টের মধ্যে। তো চলো আমরা এটা খুলি আগে, তো দেখি ভিতরে কি কি পাওয়া যায়। আর এটার দাম নিয়েছিল প্রায় আমাদের $170। তো $170 মানে আমাদের ইন্ডিয়াতে সেটা প্রায় অনেকই, প্রায় 15,000 টাকার মতো। তো আমরা এখানে একটু মজা করছিলাম ওটা খোলা নিয়ে। তো দেখতে পাচ্ছ পাশে যে ওয়েটারটা ছিল সে অন্য টেবিলে অর্ডার নিয়েছিল। তো এরপরে আমাদের খাবার আসবে বলে সে বললো আমাদেরকে। তো দেখতে পাচ্ছ, তো এখানে আমরা ততক্ষণকে বক্সটা খুলে আমরা দেখবো ভিতরে কি কি আছে। তো বন্ধু আমাকে এখানে হেল্প করছিল বক্সটা খোলার জন্য। তো চলো বক্সটা খোলা যাক।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বক্সটা আমরা ফাইনালি খুলে ফেললাম, আর ভিতর থেকে দেখতে পাচ্ছ এখানে যে সবগুলো থাকে আর কি, একটা চার্জারের কেবিলের তার ছিল এখানে, আর তার সাথে ছিল একটা ম্যানুয়াল। তো আমরা এসব ম্যানুয়াল না দেখে আমরা স্পেশালি দেখলাম যে জিনিসটা কীরকম ছিল। তো তোমাদেরকে একটু দেখাই জিনিসটা। এটা ছিল JBL এর স্পিকার, একটা ব্লুটুথ স্পিকার। তো দেখতে পাচ্ছ খুবই বড় ছিল, আর এটা যে সাউন্ড কোয়ালিটি ছিল বন্ধু, অসাধারণ সাউন্ড কোয়ালিটি এটার। তো আমি রিকমেন্ড করবো এটা কেনার জন্য, কিন্তু দামটা একটু বেশি ছিল যদিও, কিন্তু এটা অসাধারণ ছিল একদম সাউন্ড কোয়ালিটি। আর এটাই ছিল বন্ধুরা সেই রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা প্রচুর ভিড় ছিল, কারণ সেদিনে অলমোস্ট 3টে জাহাজ একসাথে দাঁড়িয়েছিল ডকে। তো সেজন্য রেস্টুরেন্টটা অনেকটাই ভিড় ছিল। তো সমস্ত জাহাজের মানুষরাও এখানে খেতে এসেছিল, তার সঙ্গে আমরাও ছিলাম এখানে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়েট করছিলাম খাবার আসার জন্য। তো কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে একটা ওয়েটার খাবার নিয়ে আসছিল। তো আমরা ভাবলাম যে সেটা আমাদের টেবিলেরই খাবার হবে, কিন্তু পরে দেখলাম যে না, সেটা মিস্টেকলি হয়ে গেছিলো। সেটা আমাদের টেবিলের খাবার ছিল না, সেটা ছিল আমাদের পাশের টেবিলের খাবার। তো আমরাও একটু কনফিউশন হয়ে গেছিলাম যে আমরা তো এই খাবারগুলো অর্ডার দিইনি, তবে এই খাবারগুলো কেন আমাদের টেবিলে এলো। তো তারপরে সে ওয়েটারটা আরেকটা ওয়েটারের সঙ্গে কথা বললো, দিয়ে বললো যে না, এটা আমাদের টেবিলের খাবার ছিল না, এটা ছিল আমাদের পিছনের টেবিলের খাবার। তো তারা সেই টেবিলে খাবারটা সার্ভিস করে দিল। তো তারপরে আমরা আবার অপেক্ষা করতে লাগলাম আমাদের খাবার আসার জন্য। একটু টাইম বেশি লাগছিল খাবার রেডি হতে, কারণ আমরাও বুঝতে পারছিলাম যে খুবই বেশি ভিড় ছিল রেস্টুরেন্টে। তো সেই জন্য আমরাও অপেক্ষা করছিলাম যে আমাদের খাবারের কখন আসবে। তো ফাইনালি কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে আমাদেরও খাবার নিয়ে আসছে সেই ওয়েটারটা। তো দেখতে পেলাম সে আমাদের টেবিলে এলো। তো দেখতে পাচ্ছ আমরা 3টে এখানে বার্গার অর্ডার দিয়েছিলাম, যে 3টে বার্গার আমাদেরকে দিয়ে গেল। এটা ছিল চিকেন বার্গার, আর ছিল খুবই স্পাইসি, কারণ আমরা একটা শেজওয়ান বার্গার অর্ডার করেছিলাম, কারণ এটাতে একটা যে সস দিয়েছিল শেজওয়ান, সেটা খুবই স্পাইসি ছিল। তো দেখতে পাচ্ছ বার্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর তার সাথে কোকা কোলা ছিল, ফান্টা ছিল, আর আমার ছিল জিঞ্জার এল। আর তার সাথে দেখতেই পাচ্ছ খুবই টেস্টি, খুবই একদম মানে কি বলবো, দেখে জিভে জল চলে আসছে একদম বার্গারটা। আর এটা ছিল বন্ধুরা ফিশ অ্যান্ড চিপস, যেটা আমাদের বাংলাতে যদি বলতে চাই এটা হচ্ছে মাছ ভাজা তার সাথে আলু ভাজা। তাছাড়া আর কিচ্ছু নেই এখানে। তবে কি সব থেকে দাম বেশি ওটারই নিয়েছিল, কিন্তু সব থেকে বাজে খেতে ছিল ওটাই। তার থেকে বার্গারটা যথেষ্ট ভালো খেতে ছিল, আর বার্গারটা মানে সাইজেও পোর্শনটা অনেক ছিল, অনেকটা বড় ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ফিশ অ্যান্ড চিপসটা মানে ছিল ঠিকই, কিন্তু 3 পিস মাত্র ফিশ অ্যান্ড চিপস ছিল। তো সেই জন্য আমাদের পেট মানে ঠিকঠাক ভরেনি, সেজন্য আমরা আরও একটা অর্ডার দিয়ে দিলাম চিকেন এখানে। তো তাকে বললাম যে একটা চিকেন বারবিকিউ চিকেন অর্ডার দিলাম আরেকটা। তো সে আরেকটা অর্ডার নিয়ে গেল। আর এখানে যে বলছিলাম যে ফিশের ব্যাপারটা, তো এখানে 3 পিস মাত্র ফিশ দিয়েছিল, যেটা দাম নিয়েছিল $25। তো এখানে $25, 3টে মাত্র ফিশের জন্য $25 অনেকটাই। আর পোর্শনটাও খুব একটা মানে বেশি ছিল না। আর বার্গারগুলো নিয়েছিল এক একটা $19 করে। আর যে কোক খাচ্ছিলাম আমরা, গ্লাস অফ কোক, সেগুলো এক একটা নিয়েছিল $4 করে। তো আমাদের 3 বন্ধু মিলে টোটাল আমরা $150 বিল করে ফেলেছিলাম সেই দোকানে, যেটা আমাদের ওখানে কোনো 5 স্টার রেস্টুরেন্টে খেতে গেলে তুমি হিউজ বুফে খেতে পারতে, এতটাই পয়সা মানে আমরা খরচা করে ফেলেছিলাম সেদিনে। বাট ঠিক ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, বার্গারটা খুবই সুস্বাদু খেতে ছিল। দেখতেই পাচ্ছ মানে বার্গারটা এতটা টেস্টি ছিল, খুবই সুন্দর আর খুবই স্পাইসি ছিল বার্গারটা। আর এখানে আমরা ওয়েট করছিলাম যে আমরা আরেকটা খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন বার্গারে, সেটাই ওই মেয়েটা বলে গেল যে হ্যাঁ আরেকটা বার্গার এখানে আসছে এক্ষুনি। তো সরি বার্গার বললাম, এটা আরেকটা চিকেন ছিল। তো কিছুক্ষণ পরে দেখতে পেলাম সে আমাদের চিকেনটা নিয়ে এলো। তো দেখতেই পারছো যে এটাই হলো সেই যে বারবিকিউ চিকেন উইংস ছিল, সেই বারবিকিউ চিকেন উইংসের অর্ডার ছিল এটাই। তো এটাও পোর্শনটা মোটামুটি ঠিকঠাক সাইজেরই ছিল, এটার দাম নিয়েছিল প্রায় $20 মতো, বাট পোর্শন সাইজ ঠিক ছিল পয়সা অনুযায়ী। তো মোটামুটি আমাদের 3 বন্ধু মিলে ভালো মতো খাওয়া দাওয়া করলাম সেখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সাপোর্ট করো আমাকে পরে আরও এরকম আরও অন্য ভিডিও পাওয়ার জন্য, আর ভালো ভালো অন্যান্য জায়গায় ঘোরার জন্য। তো পরের নেক্সট মান্থ থেকে আমি আসতে চলেছি মেক্সিকোর ভিডিও নিয়ে, কারণ আমাদের জাহাজ নেক্সট মান্থ থেকে মেক্সিকোর দিকে যাচ্ছে। তো সেখানে আরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আরও ভালো ভালো ঘোরার জায়গা আছে, বিচ আছে আরও ভালো ভালো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। চলো বাই, পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ।